আজকে সকাল সকাল আমরা সকলে মিলে কাজে নেমে পড়েছি। কাজে নেমে বলতে এই যে দেখো আমাদের বহু প্রতীক্ষিত বাড়ির সামনের যে রাস্তাটি সেই রাস্তাটি আর কি পাকা হচ্ছে। আমরা ছোটোবেলা থেকে আমরা কেন আমার বাবা বা জেঠু যবে থেকে মানে এখানে আমরা এসেছি তবে থেকেই শুনছি যে এই রাস্তাটা পাকা হবে। তো সেই বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে সত্যিই এখন রাস্তাটা পাকা হচ্ছে। আর সেই কারণে আমাদের বাড়ির সামনেতে মাটি তোলা হয়েছিল, আর সেই মাটিগুলো উঁচু হয়ে রাস্তা দিয়ে বের হওয়া যাচ্ছিল না, তো সেই জন্য আয়ুষ একটু ঠিক করে দিচ্ছিল। নমস্কার, আমি সাথী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার সিম্পল লাইফস্টাইল একটি ব্লগে। তো এই যে দেখো আমার বড় মা ওখানে আবার আর কি আমাদের কুমড়ো গাছ হয়েছে, সেগুলোই দুপুরে রান্না করা হবে, সেই কারণে আর কি সেই ডোকা কাটতে যাচ্ছে। আর এইদিকে দুই ভাই বোন মিলে আর কি শয়তানি শুরু করে দিয়েছে, তো একটা কী যেন পেয়েছে সেটা নিয়ে আর কি ভয় দেখাচ্ছিল। আর এই যে দেখো এখানে কুমড়োর ডোকা কেটে আনা হয়েছে। আজ ছিল রবিবার, তো রবিবার মানেই তো একটু স্পেশাল, আর খুব গরমও পড়েছিল, তো সেই কারণে অল্প একটু চিকেন আনা হয়েছিল। আর এখানে দেখো একটু রাইস খেতে ইচ্ছা করছিল, তো আমি সব কিছু মাকে আর কি গুছিয়ে দিয়েছি। তাহলে হয় কি মায়েরও একটু কষ্টটা কম হয়, আর এইদিকে আমারও একটু সময়টা কেটে যায়। এখানে আলু, শুকনো লঙ্কা সব কিছুই কাটা আছে যেহেতু মাংস রান্না হবে। আর এই যে ওপরে অনেক কটা আমড়া হয়েছে, সেই আমড়াগুলোকে আয়ুষ পেরেছে, আর ওই যে নেহা আর আয়ুষ মিলে আর কি সেগুলোই দেখাচ্ছিল। তো এই যে দেখো দেখতে দেখতে এখানে মিক্স রাইস আর কি তৈরি করা হয়েছে। তো আর ছিল এই যে লাল লাল ঝাল ঝাল আর কি চিকেন। তো এই ছিল আজকে আমাদের রবিবারের দুপুরের মেনু। তো তোমাদের বাড়িতে আজ দুপুরে কী মেনু হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের হয়ে গেছে, আর বেলাটাও বেশ অনেকটাই হয়ে গেছে, তো এখন আমরা সকলে মিলেই খেতে বসবো। তার আগে আমি একটু ভিডিও করেছিলাম। আর এই যে আর কি এখনও সঠিক সব কিছু আর কি মেনটেন করতে পারি না, জানি না কেমন কি হয়, তবে তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে তৃষা, ওইদিকে নেহা আর আয়ুষ এদেরকে আর কি আমি বেড়ে দিয়েছি, আর আমার মা আসলে পরে আমি আর কি নিয়ে নেব। তো ওরা তো খেয়ে বলছে বেশ ভালো হয়েছে, আর সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। যদি গরমটা একটু কম থাকতো তাহলে খেতে আরও ভালো লাগতো। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এই দিকে আমি চলে এসেছি ছাদে, আর এত পরিমাণে রোদ দিচ্ছে। কিছু গাছ লাগিয়েছিলাম, তবে ছাদে এসে আমি একেবারেই আর কি হতাশ হয়ে পড়েছি। দেখো রোদের প্রখর তাপের কারণে একেবারে শুকিয়ে গাছগুলো মরে গেছে। তো সকালবেলায় অল্প একটু জল দিয়েছিলাম, টানা রোদের পরে এই যে গাছের অবস্থা, মনে হচ্ছে না আর গাছগুলোকে বাঁচাতে পারবো। তবুও ওই যে শেষ চেষ্টা একটু আর কি জল দিয়ে দেখলাম, জানি না কি হবে, তবে আশা একেবারেই ছেড়ে দিয়েছি। আর এই যে মাটিগুলো একদম শুকিয়ে আছে। কিছু টব আনবো ভেবেছিলাম, তবে সামনে তো শীতকাল আসছে, সেই কারণে এখন আর আনছি না, সামনেই নিয়ে আসবো। তো এই যে অল্প একটু করে জলও আর কি দিয়ে দিচ্ছি, দেখা যাক যদি আর কি বেঁচে যায়। তো এই সিমেন্টের বস্তাগুলোর মধ্যেই আমি লাগিয়েছিলাম। আর এই যে পাশে একটা কাগজি গাছ, এটা আমার একটা ভাই আর কি তৃষাকে গিফট করেছে। তো ও বেশ অনেক ধরনের গাছপালা বাড়িতে তৈরি করে, সেখান থেকেই তৃষাকে একটা এই কাটিং করে গাছ দিয়েছে। তো অল্প একটু করে জল দিলাম, আর এই যে দেখো আমার মা আসছে, ওই যে আর কি হয়তো দোকানে গিয়েছিল, তো সেখান থেকে এই জিনিসপত্র কিছু নিয়ে আসলো, আমি ছাদের থেকে একটু ক্যাপচার করছিলাম। আর ওই যে দূরে ইয়াস মাকে দেখেছে, দেখে আর কি ঠাকমা বলতে বলতে ও ছুটে আসছিল। তো ওখানে এসে আবার জানি না কি হয়েছে, চুপ করে আর কি দাঁড়িয়ে গেল। ও এখনও আমাকে দেখেনি যে আমি উপর থেকে ওকে ভিডিও করছি। যদি একবার দেখতে পায় তাহলে আর কি চলে আসবে উপরে। তো ছাদে খুব একটা আসতে দেওয়া হয় না, যেহেতু খুব ছোট, আর হাতে একটা না একটা জিনিস থাকবেই। তবে শেষ রক্ষা আর হলো না, দেখুন ওই যে আমাকে দেখতে পেয়েছে, একদম সোজা চলে আসছে।
তো তারপরে এই যে দেখো আমাদের ওপরে একটা আমড়া গাছ আছে, এগুলোকে কাঠ আমড়া বলা হয়। আর কি এত পরিমাণে ধরেছে, খুব বিশেষ খাওয়া হয় না, পড়ে পড়েই নষ্ট হয়। তো সব কিছু মিলিয়ে এই যে এইটুকুই ছিল আজকের ব্লগখানি। জানি না কেমন লাগলো তোমাদের কাছে, যদি ভালো লাগে একটি লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে।